মোস্তফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মোস্তফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামনে দিকে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। সেই খবরটি শুনে তারা চারিদিকে ধায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মোস্তফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মমেনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় অলিপুর কাটিহারবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই জোরে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা ইখলাস পাঠ করেছি এবং হাদিসে নবাবী থেকে সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস অসমাপ্তভাবে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে অল্প সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু 11টা বেজে 17 মিনিট টাইম হয়ে গেল, আর আমার পরে আপনাদের প্রিয় আকাঙ্ক্ষিত জার্জিস আনসারী হাফেজাহুল্লাহ তিনি আসবেন।
অতএব বেশি সময় আমি হয়তো বা পাবো না। আর এটা যেহেতু কবরস্থানের জালসা, সে বিষয়টিও আমাকে একটু ধ্যানে রাখতে হচ্ছে। আমি বেশি সময় নষ্ট না করে আমি আমার আলোচ্য বিষয়ের দিকে আপনাদেরকে নিয়ে যাব। শুধু এতটুকু কথা বলি, কমিটির ছেলেরা, যুবক জওয়ানেরা গতকালকে আমাকে বলেছিল যে কবরস্থানের জালসা, কবর সম্পর্কে বয়ান করবেন। কিন্তু আমার মনে আছে যে আপনাদের অত্র এলাকায় কিবালা, এই যে কিবালাতে আমি এসেছিলাম, সেদিন কবর সম্পর্কে বয়ান করেছিলাম। আজকেও যদি ওইটাই বলি তো অনেক লোকের মন খারাপ হবে যে ওইটা তো সেদিন শুনলাম, আবার ওইগুলোই বলছে। তাই আমি বাধ্য হলাম যে আমার বক্তব্যটা চেঞ্জ করলাম। কারণ এখান থেকে শুনলাম 4 কিলোমিটার 5 কিলোমিটারের মতন ডিফারেন্স, এই জন্য বক্তব্যটা চেঞ্জ করলাম। আমি আপনাদের সামনে যে হাদিস এবং কোরআন পেশ করেছি, সেই বিষয়গুলোকে স্বল্প টাইমে মহিলা, নারী, মা বোনদের ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে জালসাতে মেয়ে মানুষ আছে তো? মা বোনেরা নাই? আছে, অনেক আছে। তো যেখানেই হোক, যেহেতু ক্যামেরা আছে, তাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে সৃষ্টি করেছেন মেয়েদের মতন, পুরুষদেরকে সৃষ্টি করেছেন পুরুষদের মতন। কিন্তু পৃথিবীতে অনেক মানুষ তারা দাবি করে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। এটা কিন্তু অনেকে দাবি করে, যদিও এ দাবিটা সম্পূর্ণ ভুল, দাবিটা ঠিক নয়। আল্লাহ মেয়েদেরকে যথাযোগ্য সম্মান দিয়েছে, যতটা দেওয়া দরকার ততটাই দিয়েছে, তার বেশি আল্লাহ দেননি। পুরুষদেরকে পুরুষদের যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, অখলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া। একটা নারী, একটা পুরুষ, একটা শিশু, একটা বৃদ্ধ। তো মেয়েদেরকে সৃষ্টি করার পর আল্লাহ কিছু মেয়েদের স্পেশাল ইবাদত বলেছেন। আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করার পর আল্লাহ পুরুষদের কিছু স্পেশাল ইবাদত বলেছেন। তো মেয়েদের যত ইবাদত আছে তার মধ্যে একটি হলো পর্দা, ফরজ পর্দা। না করলেই জাহান্নাম, করলে নেকি, না করলে জাহান্নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই নারীদের পর্দার ব্যাপারে তার নবীকে বলছেন। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন আপনার বিবিদেরকে, হে নবী তুমি বলে দাও তোমার বিবিদেরকে, স্ত্রীদেরকে বলে দাও, অবানাতিকা আপনি আপনার মেয়েদেরকে আপনি বলে দেন, ওয়ানিসাইল মুমিনিন আপনি মুমিনদের মেয়েগুলোকে আপনি বলে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী আপনি বলে দেন আপনার বিবিদেরকে, আপনার মহিলাদেরকে, আর বলে দেন মুমিনা নারীদেরকে, ওরা যেন চাদর দিয়ে তাদের শরীরকে ঢেকে না। ভাই আপনারা একটু বসেন, এতগুলো লোক যদি দাঁড়িয়ে बस जान থাকে बस जान কেমন बस जान লাগবে? এটা মুনাসিব হয় না খাড়িয়ে থাকা। বসেন, ইয়া আল্লাহ খাড়িয়ে রাস্তা, তাকরি শোনা মুনাসিব হয় না, এটা বস যান আপনারা, ঢেরি আল্লাহ, জায়গা আছে, বস যান না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন বসেন, আল্লাহ রাস্তে বসেন। এই এই এই, রাস্তাটা বন্ধ করো, এটা রাস্তা নাকি? और যারা মেহমান বাহির থেকে এসে যারা লেট হয়ে গেছে अब तक খানা খাইবার লেগে, হোটেল বন্ধ होने वाला আছে, যা খানা খাইলেন, যারা খানা খাননি তারা খানা খাইলেন, হোটেল বন্ধ होने वाला আছে, এটা এলান আসছে বারবার। এই বসেন বসেন, আর এই রাস্তাটা যারা পার হচ্ছে, এই দেখবে তারগুলো টানছে, একটু দেখে নেবে। এই রাস্তাটা বন্ধ করে দাও, এটা কেমন রাস্তা স্টেজের সামনে দিয়ে?
শুনেন আমার দিকে তাকান। তো আল্লাহ বলেন তুমি তোমার মেয়েদেরকে, তোমার স্ত্রীদেরকে, মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চাদর দিয়ে তাদের শরীরকে, আবরু ইজ্জতকে যেন তারা ঢেকে নাই। কেন? যে মেয়েরা তাদের শরীরকে দেখিয়ে দেয়, পর পুরুষকে দেখায় নিজের শরীরকে, নিজের আবরুকে, নিজের ইজ্জতকে, আল্লাহর নবী বলছেন তারা কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না। মুসলিম শরীফের বর্ণনা, বিশ্বনবী বলেছেন দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে, আমি নবী তাদেরকে দেখি নাই। বিশ্বনবী বলেন দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। ওই দুই শ্রেণী মানুষ কারা, কাদেরকে জাহান্নাম দেওয়া হবে তারা কারা? দ্বিতীয় নম্বর নবী বলেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এক প্রকার মহিলা যাদেরকে আল্লাহ জাহান্নাম দেবে তারা জান্নাত যাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। ওই মহিলারা কারা? নবী বলেন যারা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ। কাপড় পরার পরেও যে মেয়েটা উলঙ্গ, যে মেয়েটা বিবস্ত্র, ওই মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে। ওই নারীটা আল্লাহর জাহান্নাম দেবে। আল্লাহ সেই নারীকে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। কিন্তু বর্তমান সময়ের মেয়েরা ওরা শাড়ি পরে, ব্লাউজ পরে, সয়া পরে, এরপরও ওই মেয়েদের পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়। যে মেয়েদের শাড়ি পরার পরও পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যাবে, ওই মেয়েদেরকে আল্লাহ জান্নাত দিবে না। জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, জান্নাতের সেন্টও আল্লাহ তাদেরকে দেবে না। জাহান্নামী নারী কারা? নবী দ্বিতীয় ডেফিনিশন বললেন, মুসলিম শরীফের ভিতর নবী বলেন উটের পিঠের উপরে উঁচা কুঁচো থাকে, উটের পিঠে, উটের পিঠের কুচির মতন যে মেয়েরা মাথার উপরে ঝুঁটি বানবে, উটের পিঠের কুচির মতন করে যারা চুল বানবে, খোপা বানবে, যে মেয়েরা উঁচু করে মাথার উপরে ঝুঁটি বানবে, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেন কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, নবী আপনি বলে দিন আপনার বিবিদেরকে এবং মেয়েদেরকে, তামাম পৃথিবীর নারীদেরকে তুমি বলে দাও ওরা যেন চাদরটা, ওড়নাটা তাদের শরীরকে ঢেকে নেয়, নহচে জান্নাত মিলবে না, পাবে না, পাবে না। আপনারা বিহারি মুসলমান একটু মুখ খুলে উত্তর দেন। নবী বললেন কাপড় পরার পরে উলঙ্গ, কাপড় পরার পরেও পিঠ প্যাট বের হয়। এখনকার মেয়েরা শাড়ি পরছে, সয়া পরছে, ব্লাউজ পরছে, এরপরও দেখবেন ওই মেয়েদের পিঠ, ওই মেয়েদের প্যাট দেখতে পাওয়া যায়। যায় কি যায় না? এরা কথা বলে না, যায় না? কাপড় পরে আছে এরপরও পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী বলছেন ওরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। কোন মুসলিম নারী তার পিঠ এবং পেট পরপুরুষকে দেখাতে পাবে না। কিন্তু আপনি অলিপুর গ্রামে একবার তদন্ত করে দেখেন, 100টার মধ্যে 99টা মেটি ছেলে যারা শাড়ি পরে আছে, আপনার স্ত্রী, আপনার ভাইয়ের স্ত্রী, আপনার বোন, আপনার ভাতিজি, শাড়ি পরার পরও ওই মেয়েটার পিঠ এলাকার ছেলেরা দেখতে পায়। দেখতে পায় কি পায় না বলুন? অনেক মেয়ে আবার নাইটি পরে। নাইটি বুঝেন তো আপনারা? ম্যাক্সি, ম্যাক্সি বুঝেন না নাইটি বুঝেন? দুটাই বুঝেন। ম্যাক্সি পরেছে, নাইটি পরেছে অনেক মেয়েরা, কিন্তু তারা আবার মাথায় ওড়না দেয় না, মাথায় কাপড় দেয় না। এরকম লাড়কি আপনাদের অলিপুর এলাকায় আছে না নাই? মাথায় কাপড় দেয় না? নাই? অনেক আছে। জি, ম্যাক্সি পরে বেড়াই, ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা?
মক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। অনেক মহিলা অনেক নারী আছে যারা পিঠ বের করে থাকে, পেট বের করে থাকে। অনেক নারী আছে রাস্তা দিয়ে চলে কিন্তু পুরুষ মানুষ দেখে পর্দা করে না, পুরুষ মানুষদের সঙ্গে মনে হয় ধাক্কা মেরে চলবে। এরকম বহু নারী পৃথিবীতে আছে। আল্লাহ নবী বলেন এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। এজন্য মেয়ে তুমি শরীর ঢেকে থাকো, তোমার শরীরটা বডিটাকে ঢেকে রাখো, এটা তোমার জন্য ফরজ। তোমার এই শরীরটা তোমার স্বামীর জন্য হালাল, তোমার স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই, কিন্তু পাড়ার ছেলেদের, চাচতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এদের সামনে শরীরকে পিঠকে পেটকে বের করা যাবে না। আরেকটা উদাহরণ দিব, একটা হাদিস পড়বো। এতগুলো লোক বসে আছেন, একটু যদি মুখ খুলেন তো দমদম করে আওয়াজ হবে। আপনারা কলা বুঝেন? কলা কি বুঝেন? কলা না কেলা? কেলা। আপনারা কেলা বুঝেন? কেলা। একটা কলা, কেলার দাম 5 টাকা। একটা কেলার দাম কত? আমি কেলা বলি না কেন জানেন? আমাদের দেশে কেলা মানে একটা গাল, এটা গাল, খারাপ কথা। দুটা লোক যখন ঝগড়া লাগবে তখন বলবে আরে কেলা, বলে মনে হচ্ছে কেলা মানে কি? বলে মানে করা যাবে না। গাইলের তর্জমা করে কোনো লাভ আছে? এরা এই যে ক্যামেরা চলছে, এগুলো তো আমাদের দেশের লোকও শুনতে পাচ্ছে। তো বলবে জালসাতে যে কেলা বলে গাইল দিছে, তখন সর্বনাশ হয়ে যাবে। কলা বলছি, একটা কলার দাম 5 টাকা। সবাই মুখ খুলে বলুন ক টাকা বললাম? এই গ্রামের ফটিক বলে একটা লোক আছে, ওর কেলার দোকান আছে, 5 টাকা করে বিক্রি করে। ফটিক দেখছে যেই কলা কিনছে, কিনার পর কলার চোকা ফেলে দিয়ে কলাটা খায় না। আপনাদের দিকের লোক চোকা সুদ্ধা খায়? চোকা কেউ খাবে? জোরে বলুন। সবাই চোকা ফেলে খায়। তো ফটিক দোকানদার ভাবছে যে শালা সবাই কলা চোকা ছিলে ফেলে খেছে, তো চোকাটা যদি আমি নিজে ছিলিয়ে দিই তাহলে মনে হয় বিক্রি আরো বেশি হবে। কিন্তু বলুন, চোকা ছিলা কলা কেউ কিনবে? আপনার দিকে লোক মনে হয় খাবে নাকি? সবাই জানে ফটিকের দোকানে কলা কেলা পাওয়া যায়। আমি কলা বলছি, মনে কিছু করবেন না। একজন লোক যে ফটিককে বলছে, ফটিক ভাই এটা কলা দাও তো। ও তখন চোকা ছিলা কলা ওর সামনে বের করছে। ও কলা চোকা ছিলা কলা দেখা বলছে কি দিয়ে মাছি ভিন 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 করে। চোকা যদি ছিলা থাকে মাছি বসবে কি বসবে না? যেই কলা দেখছে চোকা ছিলা কলা, পাকা কলা, নাকে কাপড় দিয়ে হটিয়ে দিচ্ছে। সারাদিনে ফটিক ভাই একটা কলাও বিক্রি করতে পারবে? পরের দিন সকালবেলা চোকা ছিলা কলা কতদিন থাকবে? নোংরা গন্ধ, বদবু আ রাহি হ্যায়, নোংরা গন্ধ। এটা ফকিরকে বলছে 10 টাকা দিছি লে ভাই, এই চোকা ছোলা কেলাটি ড্রেনেজে ডাস্টবিনে ফেলে দে। কলা যদি ছিলিয়ে রাখেন ওই মাল ফেলার জন্য উল্টা টাকা লাগবে, লাগবে কি লাগবে না? আর চোকার ভিতরে থাকলে ওর দাম, একটার দাম। মেয়ে হলো কলার মতন, কেলার মতন। মেয়ে যদি চোকার ভিতরে মানে বোরখার ভিতরে থাকে তার মূল্য বাড়বে। কথা বুঝতে পারলেন? মেয়ে হলো কেলার মতন, কলার মতন, যদি বোরখার ভিতরে মেয়ে থাকে তার মূল্য বাড়বে। গোটা এলাকার যুবকেরা পর্দানাসীন বেটিটাকে, মেয়েটাকে মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে। আর মেয়ে যদি কলার চোকার ভিতর থেকে বাইরে চলে যায়, মেয়ে যদি বোরখার ভিতর থেকে বাইরে চলে যায়, ওই মেয়েটাকে কেউ মোহর দিয়ে বিয়ে করবে না।
ওই মেয়েটাকে কেউ মোহর দিয়ে বিয়ে করবে না, বরং বেটির বাপকে যৌতুক দিয়ে, ডিমেন দিয়ে, পণ দিয়ে বিয়ে দিতে হবে। কারণ চকার বাইরে যদি চলে আসে কলার মূল্য থাকে না। মেয়ে যদি পর্দার বাইরে চলে আসে ওই মেয়েটার মূল্য বাড়বে না। বেটির বাপকে যৌতুক দিয়ে, ডিমেন দিয়ে, পণ দিয়ে বিয়ে দিতে হবে। এজন্য নারিকল, তুমি পর্দার ভিতরে তুমি থাকো, তাহলে তোমার দুনিয়াতে মূল্য বাড়বে, আর মরার পর আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। জান্নাতি নারী কারা? জান্নাতি মহিলা কারা? জান্নাতি বোন কারা? জান্নাতি বেটি কারা? কান করে শুনেলেন। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিবে। কারণ বেনামাজি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য মা আমার, বোন আমার, তোমাকে যদি জান্নাতে যেতে হয় তোমাকে পাঞ্জেগানা নামাজ কায়েম করতে হবে। দ্বিতীয় নম্বর নবী বলেন, জান্নাতি নারী কারা? জান্নাতি বেটি কারা? জান্নাতি বোন কারা? শুনে লও। ও শামত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করবে যারা, রমজান মাসে রোজা রাখবে যারা, ওই রোজাদার মেয়েগুলোকে আল্লাহ জান্নাত দেবে। আর যারা রোজা রাখবে না, ফরজ রোজা যারা রাখে না, ওদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। একটা লম্বা হাদিসের কিছু অংশ আপনাদের শোনায়। নবীজিকে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাওয়া হলো। নবীজি বলেন, আমি যখন পাহাড়ের উপরে উঠলাম আমাকে জাহান্নাম দেখানো হলো। আমি যেতে 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 জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, জমিনের দিকে রয়েছে। পাগুলোকে আকাশের দিকে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে, জমিনের দিকে রয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে 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 যেন রক্ত পড়ছে। নবীজি বলছেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো, জিবরাইল তুমি বলো, মানহা উলা ইয়ারা কারা? কিসের কারণে তাদের পা গুলো আসমানের দিকে রয়েছে, কেন তাদের মাথা জমিনের দিকে? জিবরাইল তুমি বলো, কি অপরাধে তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে জমিনে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনেলেন এরা কারা? ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, যারা সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল রমজান মাসে, দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। ওদের পা থাকবে আকাশের দিকে, মাথা মাটির দিকে থাকবে। এই বেরোজাদারের দল এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য বিশ্ব নবী বলেন, জান্নাতি মন কারা? জান্নাতি বেটি হবে তারা যারা রমজান মাসে রোজা পালন করে। দুটো বললাম, নামাজ রোজা। আচ্ছা, নামাজ রোজা খালি বেটি ছেলে করবে না আমাদেরকে করতে হবে? আমরা কেউ করতে হবে, কিন্তু বিশেষ করে মেয়েদেরকে বললেন কেন? একটা কথা মনে রাখবেন, প্রতিটি সাবালিকা মেয়ে, প্রতিটি যুবতী বেটি, বেটি যখন সাবালক হয় ওই মেয়েটার মেন্স হয়, হাইজ হয়,
পিরিয়ড চালু হয়ে যায় প্রত্যেক মাসে। যে মেয়েরা রমজান মাসে পিরিয়ড চালু হলো, রোজা রাখতে পারল না, বিশ্ব নবী বলছেন বোন তোমার জন্য মাফ নেই, তোমাকে অন্য মাসে ওই রোজাগুলো পালন করতে হবে, কারণ বেরোজাদার কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। 3 নম্বর হলো আহসানাত ফরদাহা, নিজের হিফাজত করা। নিজের হিফাজত করা মানে জানেন? এটা আপনাকে 1 মিনিট বুঝিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন। আমার স্ত্রীকে মোহর দিয়ে বিয়ে করেছি, স্ত্রীর দেহটা ওটা আমার সম্পদ, স্ত্রীর দেহটা আমার মাল, এটা আমার সম্পদ, স্ত্রীকে হালাল করেছি আমি, ওটা আমার জন্য জায়েজ। এলাকার কোন মানুষের জন্য আমার স্ত্রীর শরীর দেখানো জায়েজ নেই। কিন্তু এখন কিছু কিছু যুবক ছেলে নিজের বউটাকে ফেসবুকে ছাড়ে, আছে না নাই? এরা কথা বলে না? আছে। শুধু ফেসবুকে না, অপিন দেখাচ্ছে, দেখবেন। আমরা মুলবি সাহেব মানুষ, আমাদের বাড়ি একদম বাজারের কাছে, একদম বাজারের কাছে, প্রতিদিনের বাজার, ডেইলি মার্কেট। একদিন আসরের নামাজ পড়ে 3-4টা মুলবি সাহেব আর 2টা লোক চা খাচ্ছি, গল্প করছি, বাজার বাজার তো। একটা ছেলে, এদিকে দেখেন, এদিকে দেখেন, ওদিকে দেখবেন, আমার দিকে দেখেন। একটা ছেলে 6-7 মাস হয়েছে, বিয়ে করেছে, নতুন বউ। ওর বউটাকে মোটরসাইকেলে করে নিয়ে বাজার করতে এসছে। অনেক লোক তার বউকে নিয়ে বাজার করতে যায়, আপনাদের দিকে নাই? এরা কথা বলে না। এই যুবক ছেলেটা তার বউকে নিয়ে বাজারে এসছে বাজার করার জন্য। আমার দিকে দেখতে বলেছি, ভাই আমার দিকে দেখেন। আল্লাহর কসম, ওর স্ত্রীর গায়ে যেটা শাড়ি আছে ওটার নাম শাড়ি নয়, ওটার নাম মশারি। কি বললাম? মশারি। তো বাজারে যে এসছে সে, সবাই ওর স্ত্রীর দিকে দেখছে, পাতলা কাপড় পরে আছে, ওর স্ত্রীর দিকে সবাই দেখছে। আরে জুয়ানরা তো দেখছে, বুড়াগুলো চোখ বাজিয়ে বাজিয়ে দেখছে এরকম করে। আচ্ছা দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, সবাই দেখছে। আমরা মুলবি সাহেব হলাম তো কি হলো, আল্লাহ চোখ তো আমাদেরকেও দিয়েছে, নাজি ভাই? আমরা মুলবি হলাম তো কি হলো, মুলবিদেরও তো আল্লাহ চোখ দিয়েছে। আমরা ওখানে এরকম তাকিয়ে দিচ্ছি, ওরে শালা রে, ওই ছেলেটা আমাদের পরিচিত ছেলে, আমাদের বন্ধু বান্ধবের মধ্যেই হলো, আমাদের পরিচিত। আমার দিকে দেখেন, তখন আমি দেখি ও তো আমাদের ছেলে রে। তখন আমি ছেলেটাকে ডেকে বলছি, এই এদিকে এসো। ছেলেটা এসছে, কি বলছে মুনি সাহেব? আরে খ্যাপা, তোর স্ত্রীর দেহটা দেখতে পাচ্ছে, গোটা বাজারের লোক দেখছে। আরে একটা চাদর কিন বা একটা মোটা ওড়না কিনো, চাদর কিনে তুমি তোমার স্ত্রীর গায়ে দিয়ে দাও, তাইলে আর কেউ দেখতে পাবে না, সবাই বাজারে দেখছে। আমার দিকে দেখেন। ওই ছেলেটা তখন কি বলেছে জানে? ওই ছেলেটা আমাকে বলছে, মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের কোনো হক নাই। বলছে মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের কোনো হক নাই। কত বেকুবের বেটা বেকুব, ও নিজের বউটাকে এলাকার মানুষের হক আদায় করে বেড়াচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। আপনাদের এই কাটিহারে আছে কিনা আমার জানা নেই, তবে আপনাদের একটু বলি, ওলামায়ে কেরাম স্টেজ ভরে গেল, মেহমান চলে আসবেন, বেশি টাইম পাবো না। এতটুকু আমার দিকে দেখেন, এতটুকু দেখেন। অনেক ছেলেরা বিয়ে করে, আমার দিকে দেখেন, এই অনেক ছেলেরা বিয়ে করে বউ নিয়ে আসে, তারপরের দিন থাকবে অলিমা। ছেলের বাড়িতে যে ভোজ হবে এটা সুন্নাত, অলিমা। অলিমার দিন, ভোজের দিন নিজের স্ত্রীকে এরকম চেয়ারে বসিয়ে দেয়, এরকম চেয়ারে স্ত্রীকে বসায়, এলাকার মানুষ দাওয়াত খাওয়ার পর ওই নতুন বউকে গিফট দিতে যায়। এই চল আপনাদের দেশে আছে? কেউ কেউ বলছে আছে, তো কেউ কেউ বলছে নাই। মানে এখানেও বিজেপি ঢুকে আছে, বুঝতে পারা যাচ্ছে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমি যে কথাটা বলছিলাম, নারী রে, জান্নাতি নারী কারা? যারা নিজের শরীরের হেফাজত করে। এই দেহটা স্বামীর দেখবে, স্বামীর জন্য জায়েজ আছে। পৃথিবীর কেউ নিজের দেহটা দেখতে পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী তাই বলেন, আল্লাহর নবী বলেন, শুনে লাও জান্নাতি কারা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়ে 5 জায়গার নামাজ কায়েম করবে, রমজান মাসে সিয়াম পালন
পালন করবে আর নিজের আহসানাত ফরদাহা নিজের হেফাজত করবে। আর 4 নাম্বার নবীজি বলেছেন আতাত বালাহা, স্বামীর কথা মতো যে মেয়েটা দুনিয়া গড়বে, স্বামীর কথা মতো যে মেয়েটা সংসার করবে, আল্লাহ নবী বলেন শুনে লাও, যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজে যতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতে দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার, খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে, এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। অতএব মেয়েদেরকে 4 নাম্বার জান্নাতি গুণ বলা হলো, নারী কোল, তুমি তোমার স্বামীর কথা মতো তুমি চলবে, স্বামীর কথা মতো তুমি দুনিয়া গড়বে, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, কোনো চিন্তা রবে না। আপনারা বলেন ভাই, আপনাদেরকে, আচ্ছা এটা কোথায় যাবে, এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন আপনারা। তাহলে মেয়েদের 4 নাম্বার গুণ বললেন স্বামীর কথা মতো চলা। একটু মুখ খুলে, একটু জবান খুলে আপনারা একটু সত্য করে বলেন ভাই, আপনারা আমার ভাই, মুখ খুলে জবান খুলে একটু বলেন, এখনকার বেটি ছেলে, এখনকার স্ত্রী লোক, মেয়ে লোক স্বামীর কথা মতো চলে? হ্যাঁ, স্বামীর কথা শুনছে? ও বিয়ে করেনি তাও বলছি শুনে না, বুঝলেন? ও বিয়ে করেনি, ও এখন বলছে যে শুনে না। আল্লাহু আকবার। এখনকার বেশিরভাগ মেয়ে লোক তারা তার স্বামীর কথা মতো দুনিয়া গড়ে না। আমি আমার মায়েদের জন্য দোয়া করব, আর একটা মাত্র আয়াত আমাকে পড়তে দেন। ভয় লাগছে স্টেজে যত লোক চলেছে ভেঙে পড়ে না যায়। শুনেন, অনেক জালসাতে দেখতে পাচ্ছি ধারাত করে বসে দিচ্ছে, তো আল্লাহ রহম করবে, বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তো শুনেন, একটা আয়াত শুধু আপনাদেরকে বলবো, একটা খালি আয়াত বলছি আপনাদের, বেশি কিছু বলবো না। মুনাসিব নসিবে যদি থাকে আবার কোনদিন শোনাবো, আজকে যেটুকু আছে আল্লাহ দিয়েছে অতটুকুতে আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না, সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে বলছেন, হে নারী কুল, তোমরা ঘরের ভিতরে থাকবে, মেয়ে তোমরা বাড়ির ভিতরে থাকবে, ঘরের ভিতরে থাকবে। কিন্তু বর্তমান কিছু কিছু মেয়েরা পাল্লা পাল্লি করছে যে আমরাও মার্কেট করতে যাব, বলছে কি বলছে না? কোরআন বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন, অসভ্যতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা রাস্তাঘাটে বাইরে যাবে না, তোমরা বাড়ির ভিতরে থাকবে। বাস একটা কথা আপনাদেরকে বলছি, এদিকে দেখেন, আমার দিকে দেখেন ভাই, আপনারা আপনারা একটু আমার দিকে অ্যাটেনশন হন, একটু সুযোগ দেন আমাকে। আল্লাহ কোরআনে বললেন তোমরা রূপ সৌন্দর্য পদার্পণ করে জাহিলি যুগের মেয়েদের মতন বাইরে যাবে না। এখনকার মেয়েরা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ সাজগোজ করে না, করে? যতক্ষণ বাড়ির ভিতরে থাকে মেয়েরা সাজগোজ করে না, যখন বাইরে যায় তখন তারা সাজগোজ করে বার হয়, ঠিক বলো না ভাই?
আমরা শ্যাম্পু কিনে দিই মেয়েদেরকে, আমার স্ত্রীকে শ্যাম্পু কিনে দেই, পাউডার কিনে দিচ্ছি, তেল কিনে দিচ্ছি, মেকআপ কিনে দেই, সবকিছু কষ্টের টাকাতে আমরা কিনে দেই। আর আমাদের মেকআপ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না ভুল বললাম বলেন? ঠিক বলিনি? আমরা কষ্ট করে জিনিস কিনে দিচ্ছি, তেল, সুনু, পাউডার, শ্যাম্পু, সাবান আমরা কিনে দিই, আর আমাদের বউ দেখে মজা মারছে আজকে রাস্তার টুকটুকিওয়ালারা। ঠিক বললাম না ভাই? কিন্তু আল্লাহ বলছে না, হারাম। নারী সে রূপ সৌন্দর্য পদার্পণ করে বাইরে যেতে পাবে না, ঘরের ভিতরে থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা পরিস্থিতি এটুকুই দোয়া করব, আমাদের মায়েদেরকে যেন আল্লাহ সঠিক পথের পথিক করেন। আমরা সবাই বলি একবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আজকে কবরস্থানের জালসা। এখানে যতজন মানুষ আছেন একটু আমার দিকে তাকান। কবরে যাবেন না, কবরে যাবেন না এরকম একটা লোক হাত তুলেন যে আমি কবরে যাব না। হাত তুলতে পারবেন? কবরে যাব না কেউ হাত তুলতে পারবেন? পারবেন না। সবাইকে কবরে যেতে হবে। আখেরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। আখেরাতের প্রথম মঞ্জিলের নাম কবর। পরকালের প্রথম মঞ্জিলের নাম কবর। কবরের জন্য আপনি আমি কি করলাম, কি করলাম? আজকে দুনিয়াতে বিল্ডিং বানিয়েছেন, মরলে থাকতে পাবেন না, কবরে থাকতে হবে। তাহলে কবরের জন্য আপনি কি করলেন? ভাই আমার, এখানে যতটি মানুষ আছেন আমি জানি না, এই দুনিয়ার বাড়িতে আপনি থাকতে পাবেন না, কবরের বাড়িতেই যেতে হবে, ওটাই আপনার ঘর। ওই বাড়িটা বানাবার জন্য, কবরের ওই জায়গাটার জন্য এখানে যেটি মানুষ আছেন, একজন মানুষ বলতে পারেন যে মাওলানা 20,000 টাকা, 20,000 টাকা আমি আমার আসল বাড়ি কবর, ওটাই আমার ঘর, ওই ঘরে আমাদের যেতে হবে। ওই কবরের জন্য আমি দিব 20,000 টাকা। কেউ বলবেন মাওলানা আমি দিব 10,000 টাকা, কেউ বলবেন মাওলানা আমি দিব 5,000 টাকা। ওই কবরটার জন্য এখানে শত মানুষ, হাজার মানুষ আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদের উপস্থিত করিয়েছেন এই কবরের জায়গার জন্য। এই কবরটার জন্য আমি মাত্র 10,000 টাকা, মাত্র 5,000 টাকা, মাত্র 20,000 টাকা আমি একজন করে লোক দেখতে চাই। যারা দেবেন মুনাসিব মনে নিয়ত করে এসেছেন একটু চলে আসেন। একজন লোক দিলেন, এইখানে দিয়েছেন 700 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন এই দানের বদৌলতে তুমি কাল কিয়ামতের দিন তার কবরটা, তাকে তুমি ক্ষমা করিও আল্লাহ, মৃত্যুর পর তুমি কবরটাকে প্রশস্ত করে দিও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। দেখেন মেয়েদের সুজনি ক্যাথা, দুইখানা ক্যাথা দিয়েছেন আমার কোন মা, আমার কোন বোন। একটা আংটি দিয়েছেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন গলার মালা, মেয়েদের দান, একটা মালা, একটা আংটি এবং দুইখানা ক্যাথা সুজনি দান করেছেন। আর একজন দিয়েছেন 700 টাকা। আমার বোনেরা, আমার বেটিরা, আমার মায়েরা, আসুন এইরকম গলার মালা, এইরকম একটা করে আংটি, কে আছেন পায়ের তোড়া, কি আছেন 1,000, 2,000, 5,000 টাকা দেবেন এই কবরস্থানের জন্য, একটু চলে আসেন। জাযাকাল্লাহ। কি নাম ভাই? আইয়ুব আলী। আল্লাহ গো দিয়েছে আল্লাহ 400 টাকা দান। বিনয় কুমার যাদব 7,000 টাকা। বাবলু ডাক্তার 4,000 ইট। আচ্ছা 72,000 টাকা, 7200 টাকা, 7200 টাকা মানে 7,200 টাকা। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। দেন, আমাকে দেন। আসুন এরকম যারা আছেন, আপনারা মা বোন যারা এসেছেন, আপনারা দিয়ে পাঠান এরকম গলার মালা। এখানে দিয়েছেন একজন, মাশাআল্লাহ, আমার নানা। আমরা দোয়া করি আল্লাহ যেন তার মনের উদ্দেশ্য পূরণ করে, বলি আল্লাহুম্মা আমিন। সোহরাডাঙ্গি থেকে তিনি এসেছেন, আমার হাতে 500 টাকা। আমাকে অত্যন্ত ভালোবাসেন, যেখানেই যাই খবর পেলে ছুটে আসেন। আমার নানা দিলেন 500 টাকা। রব্বুল আলামিন তার মনের নেক উদ্দেশ্য পূরণ করো, মাকসাদকে পূরণ করে দাও। কে ডাক্তার? তারিক। এটা ডক্টর তারিক। কত আছে এটা? কত এটা কত? 5,000। আপনি তো, আপনার গলার ভয়েস যত সুন্দর, মানে বক্তা কি করে যে হতে পারেন ওটি খালি ভাবছিলাম।
তো ডাক্তার ভাই 5,000 দিয়ে পালাইছে, তো ডাক্তার মানুষের 5,000 টাকা দান মেনে নেওয়া যাবে না। ওটা আপনার বাড়ি? আল্লাহু আকবার। তো যাই হোক, গত বছর জালসায় কত দিয়েছিলেন? 10 দিয়েছিলেন। সবকিছুর দাম বাড়ে না কমে? বাড়ে। তো গতবার 10 দিয়েছি, এবার 5 হবে কেন? 15,000 টাকা হবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবকিছুর দাম বাড়ছে আলহামদুলিল্লাহ। ডক্টর তরিক, আল্লাহ তুমি তার দান কবুল করো। 15,000 টাকা, 5,000 টাকা আমার হাতে দিয়ে দে। আরেকজন দিয়েছেন 1,000 টাকা, আমার ভাই দিয়েছেন একজন 100 টাকা। আচ্ছা, মা মারা গেছে, দুটোই মারা গেছে, কাঁসার থালা টালা দিয়েছে, আর এখন দিয়েছেন 7,000 টাকা। আপনি গতবার কত দিয়েছিলেন? 5,000 দিয়েছিলেন। তো দেখেন, ইও ডাক্তার, নাম কি ভাই? তাহারুল। তাহারুল ডাক্তার 7,000 দিয়েছে, আর ওর মা বাপ দুটাই মারা গেছে। তো বেশি লিব না, আমি ওইটাকে পূরণ করে লিব। 50,000 টাকা মাসে কামাইছে। তো ওইটাও ডাক্তার এটাও ডাক্তার, সমান সমান করা যাবে না ভাই? তারিক ভাই সই করে দিয়েছে। তো ওইটা একটা তারিক ডাক্তার, এটা একটা ডাক্তার, তো এটা ওইটা একসঙ্গে সঙ্গে হয়ে গেলে ভালো হতো, ভালো হতো না ভাই? একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ মা বাবার কবর শাস্তি মাফ করো বলি আল্লাহুম্মা আমিন। পন্ড কই দেন, পন্ড। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। আর 3,000 টাকা লিখে দিবেন নাকি? 3,000 টাকা লিখে দেন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। একজন দিয়েছে 500 টাকা দান, আরেকজন দিয়েছে 1,000 টাকা দান। কবুল করো বাক সুবহান, দোয়া দিব। আব্দুল বারিক সাইফুল ইসলাম। আব্দুল বারিক ভাই আপনি একটু আসুন। রুহুল আমিন মুস্তফা নাকি? রুহুল আমিন পিতা মুস্তফা, মনসুর আলম পিতার নুরুল হক, মোহাম্মদ সালমান পিতা মুসা। তো জিনাদের নাম বললাম, একটু আসুন। আলহামদুলিল্লাহ, আমার ভাই 15,000, আর আমার ভাই দিলেন 10,000 টাকা, একজন দিলেন 1,000 টাকা, একজন দিলেন 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। মোহাম্মদ জাবের আইনুল হক। জিনাদের নাম বললাম ভাই একটু মেহেরবানি করে একটু আসুন, দয়া করে আসুন। একটু পরেই মাওলানা জার্জি সাহেব স্টেজে আসবেন, একটু ধৈর্য ধরুন ইনশাআল্লাহ। যারা দান করবেন একটু দিয়ে দেন, দানের সিলসিলা সুন্দর করে জারি রাখুন। যে যা দিবেন চটচট করে দিয়ে জানি, আর পরে মৌলানা জার্জি সাহেবের বয়ান হবে। যে যত জলদি দিবেন অত জলদি ফারিগ হয়ে যাবে মৌলানা। আর আরেকটা কথা, যার নাম লেওয়া গেল এরা স্টেজে আসেন, যার নাম লেওয়া গেল এরা বারায় মেহরবানি এরা স্টেজে আসেন। জিনাদের নাম বললাম একটু আসুন। আর আপনাদের ভিতরে ভাই আমার 5,000 টাকা না পারলেও অন্তত একটা করে 1,000 টাকা দেন। একটা করে, এত মানুষের ভিতরে একটা। মাস্টার টলি থেকে, মাস্টার টলি থেকে, মাইহারপুর মাস্টার টলি থেকে একজন দিয়েছে 2,000 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। নাম না করিয়া দেখো 2,000 দান কবুল করিয়া নাও তুমি সুবহান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। তোমার কোন বান্দিয়ালা মালা দিল দান কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ সাকিম পিতা জমশেদ আলী, অলিপুর গ্রাম, 2,000 টাকা। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সাকিম ও আলীতে দেখো 2,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন। ওমর ফারুক মাস্টার সাহেব, শামীম আখতার মাস্টার সাহেব, নাসিম আখতার মাস্টার সাহেব, আব্দুল কাদির মাস্টার সাহেব, আব্দুল হাই মাস্টার সাহেব। জিনাদের নাম বললাম মেহরবানি করে একটু স্টেজে আসুন। আপনারা যত তাড়াতাড়ি এটা শেষ করবেন তত তাড়াতাড়ি ওই বক্তা আসবে, বুঝতে পারছেন বিষয়টা? অতএব আপনারা আসুন, যার যেমন কিসমত আছে। বেনামিতে দিল আল্লাহ 600 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বলো তোমার মনের মতো। আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জুড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। মাহবুব মাস্টার, বাসির মাস্টার,
অনেকটি মাস্টারের নাম হলো প্রায় 7-8 জন। সবাই একটু দেখা করুন ভাই, রাত 12টা বেজে গেল। আবুল কালাম ফোসওয়ালা 500 টাকা, 50 কিলো ধান, 50 কিলো ভুট্টা। কোনটা আব্দুল বারি সাহেব? আব্দুল বারি আপনি নাকি? এটা আসেন একটু মুসাফা করি। আল্লাহু আকবার, চেহারা দেখছেন একদম হাইন্ডা হয়ে আছে একদম। জি ভাই, জি কত দিয়েছে আব্দুল বারি সাহেব? উনার নাম আমি যতবার বলছি মাইকের ভাড়া তো হয়নি ভাই। তো শুনেন কট্টি আছে এটা। ওই শুনেন, ওই ডাক্তারেরা তো শুরু করেছে 15,000 থেকে। তা আপনি আর বছর কত হলো? 12,000 আগা বছর দেয়নি। তাহলে আগাবার একটা বাকি আছে, ওইটাও লিব আর এবার কাটটাও লিব, নাকি বলছেন আপনারা? আল্লাহু আকবার। শুনেন ভাই, আমার কাছে 15,000 টাকা সবচেয়ে বড় দান এসছে, ঠিক আছে? তো ইনাদের কামাই ভালো। এক একটা মোটা দানতে 50,000 টাকা, 1 লাখ টাকা একটা বড় আশা থাকে যে স্যার একটা বড় দান আসবে, তো একটু মনটা বড় করেন। এইটা যা দিয়েছেন এটা আপনার এন্ট্রি ফি হলো মাত্র। এবার মূল দানটা আপনি একটু মন বড় করে সবাইকে একটু চমকিয়ে দিতে হবে, আল্লাহ যেন খুশি হয়। শুধু মানুষকে দেখাইলে হবে না, আল্লাহকেও দেখাতে হবে। সবচেয়ে বড় দান 25,000, আর আমার ভাইয়ের কাছ থেকে ওই জন্য নিব 30,000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে দেন, সবচেয়ে বড় দান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল বারি তিনি 30,000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন আমিন। 10,000 টাকা দিয়েছে, বাকিটা লিখে দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। নৌকার মাঝি ইস্তিয়াব আলী মেডিকেল দোকানদার, ইস্তিয়াব আলী ভাই দোকানদার, মেডিকেল দোকানদার ভাই একটু আসুন। ইস্তিয়াব আলী, মাশাআল্লাহ ভাই, একটা করে 1000 টাকা 10টা লোক দিতে পারবেন না? এখানে এত মানুষ আছেন, একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা 10টা লোক দেখি একটু চট করে বলুন। যার মা মারা গেছে, কবরে শুয়ে আছে, আজকে তো কবরেরই জালসা, আপনার মায়ের কবরটাকে আল্লাহ নূরে মানওয়ার করবেন। মাশাআল্লাহ, 500 টাকা আর 500 দিয়ে 1000 টাকা করেন। ও অন্য জনা দিয়েছে, তো আপনারটা কই? আগে দিতেছেন। কেউ নাম না বলে 500 দান কবুল করিয়া নাও তুমি সুবহান। ও গো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ, সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ভাই একটা করে 1000 টাকা চেয়েছি, মাত্র 1000 টাকা। আমার বোনেরা, মায়েরা, আপনাদের সোনা গয়না দানগুলো পাঠান। একটা মালা, একটা মাত্র আংটি এসেছে। এত বড় জালসাতে কমসে কম 5-6টা তো মালা আসা দরকার। এর আগে এসেছে কিনা আমি জানি না, তবে আমার কাছে মাত্র একটা মালা আর একটা আংটি এসেছে। মা বোন নেই কোনো মা যে তার নিজের বাপের জন্য বাপ মারা গেছে, তার মায়ের জন্য মা মারা গেছে, একটু এই কবরের শাস্তিকে স্মরণ করে একটু স্টেজে চলে আসুন, একটু দানগুলো দিয়ে পাঠান, আমি একটু আপনাদের জন্য দোয়া করি। আর আপনারা যারা বসে আছেন ভাই আমার, একটা করে 1000 টাকা চেয়েছি মাত্র, একটা করে 1000 টাকা যারা দেবেন, আর জিনাদের নাম বলেছি তারাও একটু আসুন। নূর আলম ঠিকাদার সাহেব, নূর আলম ঠিকাদার ভাই একটু আসুন। আল্লাহর এই আল্লাহ রাস্তায় দেন। সালমান ঠিকাদার, আরে ভাই নাম বলতে বলতে তো ফজর ঠিক হয়ে যাবে ভাই। জি, ফজর হয়ে যাবে না? জি, তো অনেক লোক দান করে নাই, সবই তো বাকি আছে। আমার হোসেন নানা এসেছিল, ওনাকে হয়তো দেয়নি আমার মনে হচ্ছে। তো আপনারা একটু আসুন ভাই আমার, যারা এখনো দেননি, যে আমার জন্য অনেকে অপেক্ষা করছিলেন। আলহামদুলিল্লাহ, একজন দিয়েছেন 100 টাকা, বাসির মাস্টার। আল্লাহু আকবার। বাসির মাস্টার 5,000 টাকা। ফোনে আছে নাকি? আব্দুল বাসির হবে। আসসালামু আলাইকুম। তো ভাই কতটি বলছেন? না 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 না, শুনেন, আপনারা স্বামী স্ত্রী দুজনেই নকরি করছেন, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করছি। তো কথা হয়েছে যে 5,000 টাকাটা খুব কম হয়েছে যে ভাই।
না না ডক্টর সাহেব তো ওর কথা শুনবো না, আমি আপনাকে বলছি শুনেন। আচ্ছা আপনারটা আপনি করেন, আপনার স্ত্রী কিছু করবে এটা আশা করব, তো আপনি ওটাকে ডবল করে দেন ভাই, 10,000 টাকা কমসে কম করেন। আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, আল্লাহ আপনাদের আরো দিবে ইনশাল্লাহ। ওটা আপনি 10,000 টাকা করে দেন। আলহামদুলিল্লাহ বলে দেন, মাইকে আছি বলুন। না না 6 না 10 10 10, একবার তাকবীর দেন তো ভাই জোরে, নারায়ে তাকবীর। দেখছেন হাজার হাজার লোক আছে, 10 করে দেন আলহামদুলিল্লাহ বলে দেন একবার ভাই। আলহামদুলিল্লাহ 10 করে দেন, দুজনাই তো কামাই করছেন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। এটা আলহামদুলিল্লাহ বলে দেন ভাই। বাসির ভাই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ লেন নারায়ে তাকবীর। বাসির ভাই মাস্টার চাকরি করে নাকি, আর ওনার স্ত্রীও চাকরি করে, লইয়া বিয়ে হয়েছে। আল্লাহু আকবার, তাহলে দোয়া তো একটু অন্যরকম করে করতে হবে জি ভাই। তো ঠিক আছে, আল্লাহ তার পরিবারের জন্য সুখ শান্তি দান করে বলি আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা দিয়েছে, আর একজন দিল 500 টাকা দান, কবুল করো বাক সুবহান। দোয়া দিব কত, এ দানিকে দিও বলা তোমার মনের মতো। আমি ভাই নাজির, পাইকার ভাই কই, নাজির ভাই, নাজির হোসেন 1,000 টাকা কই, নাজির ভাই, নাজির ভাই 2000 2000 বেনামিতে দিয়েছে। আমার নাজির ভাই কোনটা গো, নাজির দিয়েছে 1000, বেনামিতে একজন দিয়েছে 2000 টাকা। কোনটা নাজির এটা, ও দেখেই পাইকার পাইকার লাগছে যে ভাই। আল্লাহু আকবার, এদিকে আসেন একটু মুসাফা করে আসেন। এই রাস্তাটা আমি বন্ধ করতে পারলাম না রে ভাই। আল্লাহু আকবার, আসেন। এটা নাজির না, আমার একটা কাকার নাম নাজির হোসেন। আপনার টাইটেল কি, নাজির হোসেন তো? আল্লাহ, পানের ভোল্টেজ লাগছে, 5G স্পিডে চলছে ভাই। পান খুব চলছে বুঝলে? তো 1 কুইন্টাল মাকাই দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওতে বরকত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর 1,000 টাকা দিয়েছেন, তো পাইকার মানুষ তো কমসে কম 1 হাত করেন, বেশি বলবো না, মাত্র 5,000 টাকা করতে হচ্ছে। 5 5 5, এটা আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। নাজির হোসেন আমার এক চাচার নাম, বুঝলেন, কাকার নাম ইনো নাজির হোসেন। 5,000 টাকা, 1,000 দিয়েছে, 4,000 লেখেন ভাই। আলহামদুলিল্লাহ। সালমান ঠিকাদার মানুষ 2,000 টাকা, 5,000 করে। আচ্ছা ঠিক আছে, যান। সালমান ঠিকাদার ভাই আমার দিল 2,000 টাকা। আছেন রুহুল আমিন, রুহুল আমিন ঠিকাদার মানুষ, তিনি নিজের খুশিতেই বলেছে 10,000 টাকা, নাকি 10 বলেছেন তো? ঠিকাদারি কোথায় চলছে, ঠিকাদারি কোথায়? মহারাষ্ট্রে, বিশাল ব্যাপার। তো যাই হোক, কতদূর বলবো না। তো তিনি ঠিকাদার মানুষ, তো উনি 10 নিজেই বলেছে। তো ঠিকাদারদের কামায় আল্লাহ রাতারাতি, মাস্টারের মাসে একবার, নাকি বলছেন? আরে মাস্টার ডাক্তারের গে মাসে একবার, আর ঠিকাদারের গে রাতারাতি। একটা ছেলে ওর বাপকে বলছে, বাপু 2 জোড়া গরু কিনে দাও, গরুর ব্যবসা করব। তোর বাপ বলছে, খ্যাপা গরুর ব্যবসা কেউ করে? বলছে না জি বাপু, 2 জোড়া গরু যদি বাংলাদেশে পার করতে পারি রাতারাতি 5 তলা। আর বাপ তখন বলছে, বেটা একবার ধরা পড়লে রাতারাতি 22 তলা হবে, তো 5 তলা না হবে তো 22 তলা। তো ব্যবসায় যারা ঠিকাদার ওরা তো রাতারাতি। আমার ওই ভাই 30,000 টাকা দিয়েই দিয়েছে। তো জোড়াটা করতে চাচ্ছে, একটু আলহামদুলিল্লাহ বলেন। এটা জোড়া করব আমি, এটা বড় আশা। কম করে দিল না, আচ্ছা যাক, আজকের মতন কমই হলো। 30,000 টাকা আমার বড় ভাইয়ের সঙ্গে এসেছেন, তিনি আর জোড়া করব। একবার আপনারা খুশি হয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ দিবে, দেখে দেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, চোখ কি বাসার আলমারিতে রেখেছি নাকি? হ্যাঁ, এরা তো 10,000 নগদ, 20,000 বাকি, 30,000 টাকা। ঠিকাদারের নাম জানি কি ছিল? রুহুল আমিন। রুহুল আমিন ভাই দিল 30,000 দান, কবুল করিয়া নাও তুমি সুবহান। ও গো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। মোহাম্মদ জাবের পিতা আইনুল হক, ডক্টর আজহার আলী, জিনাদের নাম বলছি ভাই, একজন একজন করে একটু করে আসুন।
আল্লাহর রাস্তায় আসুন আর আপনারা গুছিয়ে বসুন। এখন টাইম দেখেন 12টা 7 5 6 বেজে গেল। বক্তা আসতে যতক্ষণ, ও আসলেই আমি ছেড়ে দিব। তবে যেহেতু কবরস্থানের জালসা, আলহামদুলিল্লাহ বাবা মারা গেছে, দেখেন বাপের জন্য এক যুবক ছেলে দিয়েছে 300 টাকা। রব্বুল আলামিন তুমি তার আব্বাকে ক্ষমা করো, আব্বার কবরটাকে তুমি প্রশস্ত করো, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক। টাইমটা খারাপ করিয়েন না, যার নাম লেওয়া গেলবার আইসেন, জলদি জলদি কামটা করে দেন। আরেকজন দিয়েছে 100 টাকা দান। কোল করে বাক্স বাহান দোয়া দিব কত? এদানিকে দিয়ে বললাম তোমার মতো আমিন আমিন আমিন। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাবা মারা গেছে? আখতার দিয়েছে 1000 টাকা। আরেকজন দিয়েছেন 100 টাকা। দোয়া করছি ভাই। হ্যাঁ, তুই চারটা ধরে বস না। হ্যাঁ, লম্বা টুপি মাথায় দিয়েছি, তার আবার কত বড় ঝুলছে গো। আচ্ছা দেন তো ভাই। 1000 টাকা একজন দিয়েছে। 1000 টাকা চারটা হলো। আর একটা দিয়েছে 1050 টাকা, 550 টাকা। 6 জন মাস্টারের নাম বলেছি, মাত্র একটা মাস্টার পেয়েছি। এই স্ট্যান্ডটা মাঝে মাঝে দৌড়ছে কেন জি ভাই? মনে হচ্ছে বন্দে ভারতের মতন চলছে। মোহাম্মদ রব্বুল ঠিকাদার ভাই, আপনি যেখানেই থাকুন একটু আসুন ভাই, আপনাদের দানগুলো দেন। আমি 10টা লোক চেয়েছিলাম, 1004টা পেয়েছি, 4 জন হয়েছে। 5 নম্বর কেউ না, 1000। রব্বুল ঠিকাদার একটা যে লাগছে হলো জি। বেনামিতে 200 টাকা দান। কোল করে বাক্স বান দোয়া দিব কত? এটা নিতে দিও বলা তোমার মনের মতো। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত? এটা নিকে দিও বলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। আসুন ভাই। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই? মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়? লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা? ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ? শাফিক দিয়েছে 1000 টাকা। আরেকজন দিয়েছে 1000 টাকা। 6 হলো 1000 টাকা। মেয়েদের লড়কা আপনার কি নাম আপনার? মুখলেস ভাই দিয়েছেন 100 টাকা। আর একটা দিয়েছে আংটি। আলহামদুলিল্লাহ 2টা আংটি হলো। এতগুলো বেটা ছেলে আছেন, আপনারা যদি একটা করে আংটি দেন তো মেয়েরা লজ্জা পাবে। অনেক জালসাতে ছেলেরা আংটি দান করছে। এ দেখেন মুখলেস দিল একটা আংটি, তাহলে 2টি আংটি হয়ে গেল। একটা হাতের 5টা আঙ্গুল, 2 আঙ্গুল পূরণ হয়েছে, 3 আঙ্গুল বাকি আছে। তা আপনারা যদি একটা করে আংটি দেন তো 5টা হাত, 5টা আঙ্গুল পূরণ হয়ে যাবে। তো সৌদ ঠিকাদার পিতা আব্দুল খালেক ভাইজান, আপনাদের যাদের নাম বলছি অনেকেই ব্যস্ত আছেন, একটু আসুন। এখনো যদি না আসেন তো আর কখন আসবেন? আব্দুল কাদের মাস্টার মশাই, তিনি 5000 টাকা। আব্দুল কাদের যেটা ছিল, কোনটা আব্দুল কাদের? আসেনি। আব্দুল কাদের 5000 লিখে দেন। আর এটা কি আকমাল? আকমাল হোসেন 7 নাম্বার 1000 টাকা। 10 জন চেয়েছি, 7 জন হয়ে গেল। আকমাল নামে দেখো দিল 1000 টাকা। আল্লাহ তুমি একানির নিকির খাতা রাখিও না ফাঁকা। কাদের কাদের আব্দুল কাদের আসুন, আল্লাহর বান্দা যারা আছেন একটু দেন, আল্লাহর রাস্তায় দেন। 7 জন পেয়ে গেছে, আর মাত্র 3টা লোক। আর আংটি দেনেওয়ালা আর কেউ নাই। মা বোন আপনাদের কথা বলছিলাম, গাজালটা বলতে পারছি না জি। বরখা একটা পরশ তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা।
মসজিদুল ঠিকাদার। শুনেন, গাজালো শুনছেন। বোরখা একটা পরশ তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, এমন বোরকা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। শুকরুদ্দিন 1000 টাকা 8 নম্বর। নূর আলম কোথায় ঠিকাদারি চলছে? মুম্বাই, স্বপ্ন কা শহর নাকি ভাই? মুম্বাই, রুহুল আমিনের সমান না? আল্লাহ, ও অত বড় নয়। আচ্ছা, যেন আল্লাহ ওর চেয়ে বড় করে দেয়, দোয়া করেন একবার আল্লাহুম্মা আমিন। 5 দিয়েছে, বেশি লিব না, আর একটু ডবল করতে হবে ভাই, 10 করে দাও। ঠিকাদার মানুষ এখন দিতে হবে না, তুমি 2 মাস পরে দিবে। হ্যাঁ? না না না, 10 10 10, আপনারা 10 ঠিক আছে কিনা বলেন একবার। আচ্ছা, আপনারা তাকবীর দেন, নারে তাকবীর দেন, 10 করে দেন তো ভাই। কি নাম বলেন ভাই? কি নাম ভাই? নূর আলম, জগতের আলো, জগতের জাহান কা আলো। তো দেখেন, নূর আলম 10,000, আরেকজন দিয়েছে 500 টাকা, একজন দিলেন ভাই, 8 জন হয়ে গেছে 1000 টাকা, আর 2টা লোকের কাছে নেব ভাই। দেখেন, আর 500 দাও ভাই, 1000 করো, আর 500 টাকা। কোনটা ঠিকাদার এটা? হ্যাঁ ভাই, আচ্ছা, আছে না যে ভাই? নাই নাই তো নাই, চলেছে মুসাফা করলাম আগে, টাকা লাগবে না, আমি নরেন্দ্র মোদীর চেয়ে কম লয়, অফার খুব ভালো দিব। 500 দিয়ে 4,500 টাকা 1 মাস পরে দিবে। ঠিকাদার মানুষ ভাই, পরে দিবে, এখন লাগবে না। আর 500, ওই যে আর 1000 টাকা, না আর 1000 টাকা করে, তাহলে 1500 লাগবে। আচ্ছা ঠিক আছে, দাও দাও, জাযাকাল্লাহ। 9 নম্বর 1000 টাকা হয়ে গেল। এটা মুখতার একদম সালমান খানের মতন বডি হয়ে আছে ভাই। হ্যাঁ জি, কামাই ওরকম হ্যান্ড হয়ে আছে না? ঠিকাদার আপনাদের এলাকায় ঠিকাদার লাগছে খুব আছে না? আলহামদুলিল্লাহ 9 জন হয়েছে। তো মুক্তার ভাই, ভাই ঠিক আছে না যে গাড়িতে ব্রেক লিছে না যে ভাইরা, তো কটি বলছেন বলে? 5000। ঠিকাদারের 5000 কোনো নাম নাই। 15 15, ও আচ্ছা আচ্ছা, তাহলে 15 করবো না, 10 করতে হবে, 10 10 10 10। আলহামদুলিল্লাহ 10, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নূর আলমের জোড়ি তিনি 10,000 টাকা হয়ে গেল। মুক্তার নামেতে দেখো দিল 10,000 টাকা। আল্লাহ তুমি নিকির খাতা রাখিও না ফাঁকা। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। শাফিক পাইকার, ও শাফিক ভাই, ও শাফিক ভাই, শফিক, শফিক ভাই কোহে, তাও শুনতে পাই না জি। আল্লাহ, শফিক ভাই এদিকে আসেন। আরে আপনাকে টাকা লাগবে না, এদিকে চলে আসেন তো, ঠিক পাইকার মানুষ। জাহাঙ্গীর সেটারিং ওয়ালা, মাসুদ সেটারিং ওয়ালা, কিন্তু 1000 টাকা 9টা হয়েছে, 10 নম্বর বাকি আছে ভাই, আরেকটা নেব। আর আখতারুল দোকানদার, যারা ঠিকাদার দোকানদার যেখানে আছেন না কেন আসেন। শফিকুল এটা নাকি? শফিক পাইকার, গরুর পাইকার নাকি? এদিকে আসেন, এদিকে আসেন। জানেন আমি হিরণপুরে জালসাই যাই, আজকেও ফোন করেছিল, পাকুর হিরণপুর। আমাকে একজন বলছে মুলি সাহেব গরু গালাতে ইনজেকশন করে মোটা করে লিখেছি ভাই। আর কুরবানির হাটে যে দাম, তো দাম বাড়াইতে হবে, 5 হাতে ইনজেকশন ফসফস করে পানি ভরে দিয়েছি ভাই, মোটা হয়েছে। তো ইনি নিহি করে না, ইনি ভালো লোক। তো কট্টি করবেন পাইকার মানুষ কত? 1-1000, এক এক করে গুনতে থাকেন তো ভাই, কট্টি হয়েছে বলছে 1-1-1 কট্টি হয়েছে 1,000 টাকা। ওই যে বললাম, বলছে যে বাপু 2টা গরু কিনে দাও, ব্যবসা করবো বাংলাদেশে। তার বাপ তখন বলছে গরুর ব্যবসা কেউ করে? বলছে না জি বাপু, 2 জোড়া গরু যদি বাংলাদেশ বর্ডারে পার করতে পারি রাতারাতি 5 তালা। ওর বাপ বলছে বিএসএফ এর কাছে ধরা পড়বি তো রাতারাতি 5 তলা। তো পাইকারের কে রাতারাতি 5 তালা। তো শুনেন, বেশি লিব না, আপনি 1-1000 টাকা বলছেন, ওনারা মেলাইটি করে বলছে যে 10,000 টাকা যদি করে তো খুব ভালো হয়। আচ্ছা ছেড়ে ছেড়ে শুনেন, তো শুনেন শুনেন না, 2000 নয়,
উনি বলছেন যে 10,000 লয়, আর আমি বলছি 2,000 লয়। আমি 10,000 বলেছিলাম। ছেলে মেয়ে কটা আপনার? কতটি বলে? 7-8টা। 8 আর 7-এ কটি হয়েছে? বহু কটা ফেরে? স্ত্রী কটা? ও, স্ত্রীও 2টা। আর দোয়া করি আল্লাহ আরো যেন 2টা দেয় নাকি? 4টে তো জায়েজ আছে। জি আলহামদুলিল্লাহ। 7টাই ধরে নিলাম, আর 8টা ধরে নিলে 15টা হয়ে যাবে। তো 7টাই ধরলাম। তো একটা একটা করে 7,000 টাকা আপনার কাছ থেকে নিব। 7,000 না হলে ভাই হাত ছাড়বো না ভাই। 7,000 করে দেন। আল্লাহ আমার ভাই পাইকার শফিক নামে আল্লাহ 5,000 টাকা দান কবুল করো। বাক সুবহান। দোয়া দিব কত? এটা নিকে দিও বলো তোমার মনের মতো। ওগো বাড়ি দোয়া আজাহার ডাক্তার ইয়াকুব। ভাই 10 নাম্বার 1,000 টাকা কেউ নাই? 10 নাম্বার 1,000 টাকা। আরেকটা লোক বলুন 10 নাম্বার। আসেন আসেন আসেন। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনি তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। কি নাম ভাই? এটাই ডক্টর আজহার। এটা 500 টাকা দিয়েছে। আচ্ছা, অন্যজন একজন 500 টাকা দিয়েছে। তা আপনি ডক্টর মানুষ, বলেন কত টিক করা যাবে? 2000 কেমন লাগলো যে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 2000 বলছে, আমরা মেনে নিয়েছি। তা আমাদের একটা কথা মানতে হবে, আর একটা শূন্য লাগিয়ে দিতে হবে, আর একটা জিরো দিলেই তো হয়ে যাবে নাকি ভাই? কথা বোঝেন এরা? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের কামায় বরকত দান করুক বলি আল্লাহুম্মা আমিন। ডাক্তার ঢেরই আছে, 7-8টা ডাক্তার আছে, তো সবারই আমদানি হিসেবে মনে গেলে করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুনুন ভাই, তো সবার ব্যবসাতে দোয়া করা যায় না, জানেন এটা? সব দোয়াতে আমিন বলতে হয় না, জানেন? এক লোক মসজিদে দিয়েছে, টাকা দেবো বলছে, মুলি সাহেব বললে একটু দোয়া করো ব্যবসায় যেন বড় লোক হয়। মুলি সাহেব একটু শুনেলেন, আমিন বলছে, আল্লাহ তুমি তার ব্যবসাতে দোয়াতে, তুমি ব্যবসাতে বরকত দান করো। সবটি লোক আমিন কহবে, এমন সময় একটা লোক দাঁড়িয়ে বলছে, এই কে আমিন বলবি না কেন? হ্যাঁ বলছে, ওর কাফনের কাপড়ের দোকান আছে, আমিন কবি তো শালা মরতে হবে। সবটি লোক, কাফনের কাপড়ের বরকত কখন হবে? যখন লোক মরবে তখন তা বিক্রি হবে না, লোক না মরলে কেউ কিনবে? তা ডাক্তারের ব্যবসাতে বরকত হতে গেলে সবটি লোককে রোগী হইতে হবে নাকি বলছেন ভাই? তো এটা এটা মানে অন্যরকম করে দোয়া করতে হবে। তো ভাই শুনেন, বেশি নিব না, 10,000 টাকা করেন আল্লাহর রাস্তায়। খুব কম হয়েছে। আচ্ছা ঠিক আছে, 5 জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ ভাই আমার ডাক্তার মানুষ, আল্লাহ গো 5,000 টাকা দান। মফাজল ঠিকাদার, আল্লাহ গো আমার ভাই ডাক্তার 5,000 টাকা দান গোল করো বাক সুবহান। দোয়া দিব কত? এদানিকে দিয়ে বলো তোমার মনের মতো। এটা নিয়ে আসেন, যান যান যান। আপনারা দান দিচ্ছেন, যারা এখনো দেননি তারাই দিয়ে দেন। আমার পরে অন্য কোনো বক্তা নেই, জার্জিস আনসারী আসবেন ইনশাআল্লাহ। ভয় খাওয়ার কিচ্ছু নয়। কালকে দিনাজপুরে দেখেছি ওনাকে, আজকেও দেখা হয়েছে, আমার রুমে উকি মেরেছে, এসে পৌঁছে গেছেন। কোনো চিন্তা নাই যে আসবে কি আসবে না, এরকম ভাবার কিছু নাই। আমি নিজের চোখে দেখেছি, বাস। আর কোনো ভরসা, আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। এসে পৌঁছে গেছেন, স্টেজে আনবে, শুধু আপনাদের দানের অপেক্ষায় বসে আছে। মডল ইসমাইল, মডল সাহেব, জাহারুল না জেহরুল? জাহারুল। তো জহরুল, জাহারুল। তো কে কইছে জহরুল, কে কইছে জাহারুল? জহরুল। আচ্ছা ঠিক আছে, মানে আমার বড় আব্বার নাম হলো জেহরুল ইসলাম, ওই লিগে আমি ভাবছি ওটা জেহেরুলি হবে হয়তো। এদিকে এদিকে, আপনি লিখছেন কেন? আপনারটা আমি করব না, ওইটা মানবো না, ওদের কথা মানবই না। আপনার ছেলে মেয়ে কটা? 4টা। আচ্ছা দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, ছেলে মেয়ে 4টা, স্বামী স্ত্রী 2টা, কটা হচ্ছে? 4 2 কত হয়েছে? হ্যাঁ, আর বাপ মা 2টা, কটা হয়েছে? 8 2 কত হয়েছে? 8 2 16 হয়েছে ভাই। 15 করেন, যান আলহামদুলিল্লাহ। লম্বা ব্যাস পড়ে আপনি তো কলম চালাইছেন, আপনি সময় নিয়ে দিবেন, 15,000 টাকা করেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। মাস্টার জহরুল হক, তিনার কাছ থেকে 15,000 আবদার করেছি, মাথা ঝুঁকিয়ে দিয়েছে। আল্লাহ তুমি তার কামায়ে বরকত দান করো বলি আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ।
আমি আচ্ছা, আমি আর 5 মিনিট টাইম আপনাদের খেদমতে আছি ভাই। তবে মোফাজ্জল ভাই কোনটা? ইসমাইল মডেল 5,000 টাকা। গ্রামের মডেল নাকি রানিং মডেল? কোনটা মডেল? মডেল ভাই, মডেল খুব চালাক ভাই, আর চালাক না হইলে মডেল ই করতে পারবে না যে। জি, ইসমাইল মডেল 5,000 টাকা। আর কে আছে? আর কে আছে? হ্যাঁ, আর আপনারা যারা অনলাইনে টাকা দিবেন ফোন পেতে, স্ক্যানার আছে। যারা ফোন পেতে টাকা দিবেন এখানে আসতে পারছেন না, ওই মাঝে মধ্যে স্ক্যানার লাগা আছে, দেখেন বাসগুলোতে দেওয়া আছে। আপনারা স্ক্যান করে 50, 100, 500, 1000, যার যেমন ওয়াকাত, যার যেমন সম্বল তেমন আপনারা দিবেন। আলহামদুলিল্লাহ 500 টাকা, জাযাকাল্লাহ। শেষের বেলায় আমি আপনাদেরকে বলি, মোহতারাম ভাই, কোরআন মাজিদ দেন, কোরআন মাজিদ দেন। আমি আপনাদেরকে